হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশ আমাদের ইন্ডিয়া থেকে একটু ছোট, অনেকটাই ছোট দেশ। বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক ছোট দেশ। তো আজকে কি আমি যত ভিডিও দেখি, যত বাংলাদেশের অনেক ভিডিও দেখি, আমি যেহেতু ভিডিও বানাই তো বিভিন্ন রকমের ভিডিও দেখেই বানাই। কিন্তু অপবিশ্বাসকে ভালো লাগে, আমি তাকে নিয়ে বিশ্বে ভিডিও, তাও আমি সব কিছু দেখে শুনে ভিডিওটা বানাই। তো আমি মনে করি এই বাংলাদেশকে না ছোট করে কিছু কিছু বাংলাদেশের লোকেরাই, কিছু কিছু বাংলাদেশের মিডিয়ার লোকেরাই বাংলাদেশকে ছোট করে দেয়। মানে ওরা একজনের ভিত্তিতে বাংলাদেশকে প্রেজেন্ট করে, তাই না? যে কোনো একজন, মানে এই একজনের থেকে বাংলাদেশে এর থেকে বেশি সেরা কেউ নেই, বাংলাদেশে ওর থেকে বেশি সেরা কেউ নেই, একজনের উপর ডিপেন্ড করে একটা দেশ। সে যত কোটি মানুষ থাক না কেন, বাংলাদেশ মানে যে যতটা বড় তত হিসেবে সেইখানে মানুষ থাকে, আমাদের ইন্ডিয়া যতটা বড় তত হিসেবে এখানে সেরকম মানুষ থাকে। তো সেই হিসাবে আমি যদি একজন ইন্ডিয়ার বাসিন্দা হয়ে আমি যদি একজন বলি যে আজকে এর জন্য আমাদের ইন্ডিয়া 1 নম্বর, তো সেটাকে মনে হবে মানে একজনকে প্রেজেন্ট করা, মানে সে ছাড়া মানে এতদিন আমাদের ইন্ডিয়া চলেইনি, আমাদের ইন্ডিয়ার জগৎটাই চলেনি। তো আমি কী হিসাবে কথা বলছি এটা শুনলে তোমরা বুঝতে পারবে না, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তারা নাকি আবার নতুন করে বিয়ে করছে, পরিমণির ছেড়ে রাজ আবার বুবলিরে বিয়ে করছে। শাকিব খানকে ছেড়ে যাওয়া কি বুবলি ঠিক হয়েছে? ব্যাপারটা কি ভাই? তোমার কাছে কি মনে হয়? বুবলি কি তোমার থার্ড ক্লাস নায়িকা মনে হয়? বুবলিকে কি মনে হয় তোমার? বুবলি সম্পর্কে কতটা জানো তুমি? ওই বুবলি, আমি তোমাকে বলছি, বাংলাদেশের ইতিহাসে যখন থেকে আমি সিনেমা নিয়ে কাজ করি তখন থেকে যে নায়িকাটাকে স্মার্টলি প্রেজেন্ট হতে দেখেছি, একমাত্র নায়িকা বাংলাদেশের শবনম ইয়াসমিন বুবলি। বুবলি 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 এটা তো ভাই আমি মানতে পারলাম না। পরে একটা নায়িকার ভিতরে যেই স্মার্টলি একটা প্রেজেন্টেশন করার মতো একটা প্রতিভা থাকে, এটা কোনো কোয়ালিটি বুবলির মধ্যে নেই। শাকিব খানকে ইন্টারভিউ টেবিলে বুবলি কি বলে সম্বোধন করতে জানো? স্যার। শাকিব স্যার শব্দটা শুনছো কোনোদিন? এটা সম্মান থেকে আসে, শুধুমাত্র ভালোবাসা। ভালোবাসাটার কথা বাদ দাও, এটা সম্মান থেকে আসে। বুবলি শাকিব খানকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। ব্যক্তিগতভাবে শরীফুল রাজ ভালো অভিনয় শিল্পী। যারা পরাণ দেখেছো, হাওয়া দেখেছো, আরো কিছু কিছু কাজ দেখেছো, তারা অবশ্যই শরীফুল রাজকে চিনেছো। বুবলির সাথে শরীফুল রাজের একটা সিনেমা হচ্ছে, নামটা বলে প্রমোশন করতে চাই না। এই সিনেমার সেটে বেশ ভালো রসায়ন হয়েছে। যেহেতু শাকিব ভাইয়ের সাথে হচ্ছে এখন বুবলির অনেক ডিস্টেন্স, পরিমণির সাথে শরীফুল রাজের অনেক ডিস্টেন্স, পরিমণির সাথে আবার অপু বিশ্বাসের সাথে একটা ভালো সম্পর্ক। সেই কারণে অপু বিশ্বাস বুবলি ইস্যুতে সবসময় পরিমণি পক্ষে কথা বলেছে, সমাজ মাধ্যমে সেটা আমরা দেখেছি। সেই ক্ষেত্রে কি কোনো একটা মহল এই ব্যাপারটাকে উস্কে দেওয়ার জন্য, বুবলিকে ন্যারো করার জন্য খুব সুকৌশলে পরিমণি বাদ দিয়ে বুবলি এবং শরীফুল রাজের মধ্যে একটা প্রেমের কাব্য লিখে দিল। এবং তুমি যখন লিখে দিলা তখন কিন্তু এটা চলো ভাই বুবলি বুবলি, এর আগে এটা শুনছি বুবলি। বুবলি কি হয়েছে? তুমি যখন শাকিব খানের বাইরে গিয়ে বুবলির সাথে বিভিন্ন নায়ক নায়িকা জড়াই দিবা তখন কি হবে? আলটিমেটলি সামাজিকভাবে ভাই বন্ধ করেন, আপনার এখানে তো ভাট শুনতে ভালো লাগছে না, ঠিক আছে? শাকিব খানের বাইরে না এবার একটু বন্ধ করেন। সত্যি বলছে, এর অনেক ভিডিও দেখেছি, কারো পক্ষেও না কারো বিপক্ষেও না, দুজনের অপবিশ্বাস বুবলিকে দুজনকে নিয়ে মোটামুটি ভালো, মানে সত্য বিচারে সত্য ঘটনা নিয়ে করে ভিডিও বানায়। তুমি যে কথাগুলো বললো সেগুলো আমি একমত নই। কারণ প্রথমত কথা হচ্ছে বুবলি মোটেই স্মার্টলি নয়। স্মার্টলি এই কথাটা যদি উনি শাবনূর মৌসুমীদের আমলে বলতো তাহলে আমি মানতাম। শাবনূর মৌসুমীদের আমলে আমি মানতাম যে বুবলি একটা স্মার্টলি মেয়ে। কিন্তু এই যুগে যেখানে নুসরাত ফারিয়া, যেখানে বিদ্যা হাসিনা মিম, যেখানে মাহিয়া মাহি, যেখানে পরিমণির মতো নায়িকা আছে, সেখানে যদি ইনি বলে বুবলিকে স্মার্টলি সুন্দরী একটা মেয়ে, তো আমি বলবো এটা একটা দেশের মানে জনগণ, এটা একটা সে দেশের নামে এটা বদনাম করা হচ্ছে। এবার কেন বলবেন দেশের নামে বদনাম করা হচ্ছে? কারণ হচ্ছে দেখুন, এই দেশে প্রচুর নায়ক নায়িকা আছে, বাংলাদেশে প্রচুর নায়ক নায়িকা আছে, শুধু একতরফা বিচার করে আর সেই মেয়েটাকেই আপনি একতরফা বিচার করছেন। যে মেয়েটার মানে 100-র মধ্যে তাকে 80% লোক তাকে খারাপ ভাবে আর 20% লোক তাকে ভালো ভাবে। আর সবসময় যার খারাপটা যাকে বেশি ভাবে না, তাকে নিয়ে চর্চাটা বেশি থাকে।
চর্চাটা বেশি থাকে। যেমন এখন যেহেতু বুবলিকে অনেকেই পছন্দ করে না, সেই হিসেবে সবাই অপু বিশ্বাসের সংসার, আর বেশিরভাগ শাকিব খানের, যেহেতু শাকিব খান সুপারস্টার, শাকিব খানের সংসার ভেঙেছে, সেই হিসেবে অনেকেই পছন্দ করে না বুবলিকে। তো দেখবেন যাকে পছন্দ করে না তার বাজারটা সবসময় বেশি থাকে। যেমন এখন বুবলির বাজারটা বেশি আছে, তাই না? বুবলির এখন 2-1টা সিনেমা পাচ্ছে, বাজারটা বেশি আছে। বুবলি অপু বিশ্বাস তো সেম বয়সী, তাই না? হয়তো অপু বিশ্বাসের একটু ফ্যাটনেসটা বেশি, বুবলি নিজেকে মেনটেন করেছে। কারণ বুবলি, এটা তো বুবলি পুরো সব কিছু প্ল্যান করে সব কিছু করা, তো সেই হিসেবে নিজেকে প্রেজেন্ট করা। সে মোটা হবে কি করে, সে জানে তার সব কিছু মেনটেন করে করতে হবে, সে পুরো রেডি হয়ে এসছে। তো সেই কারণে, আর অপু বিশ্বাস তো রেডি হয়ে আসেনি, অপু বিশ্বাস জানতো না যে শাকিব খান তাকে ছেড়ে দেবে, ডিভোর্স দেবে। তো যাই হোক, আমি এর কথা বলছি, 1 নম্বর নায়িকা ভাইয়া আপনি বললেন, এটাতে আমি একমত নই। কারণ আপনি মানে বুবলি যেহেতু সিনেমা করছে পরপর, যেহেতু এখন বুবলি নতুন, তার জন্য সিনেমা করছে, এটা সবথেকে মাথায় রাখবেন আগে। বুবলি এখন নতুন, আর বুবলির সঙ্গে এখন একটা শাকিব খানের সঙ্গে একটা রমা বাজার চলছে, ঠিক আছে? এখন সব ডিরেক্টর প্রডিউসাররাও জানে যে এখন যদি আমি বুবলিকে নিয়ে কাজ করি তাহলে আমার সিনেমা হিট করুক না করুক, কিন্তু আমার সিনেমা লস খাবে না, ঠিক আছে? আমার কথাগুলো ভালো করে শুনবেন। হিট করুক আর না করুক, সিনেমা লস খাবে না, কারণ বুবলিকে নিয়ে এখন রসায়ন চলছে। এই তো অপু বিশ্বাস এখন সিনেমাই করে না বেশিরভাগ বাইরের সাইডে যায় ইনকাম করে, ওরকম তো সিনেমাও তো করে না, আর সিনেমার প্রতি অত ধ্যান জ্ঞানও নেই। ও করলে করলো, না করলে না করলো। কিন্তু এই যে অপু বিশ্বাস, বুবলি ম্যাডাম, এই শাকিব খানের সঙ্গে একটা রসায়ন গল্প চলছে, এই জন্য এই বাজারে এখন টুকটাক কাজ করছে। এখন অন্য নায়িকাদের দেখা যাচ্ছে না, ও তাকে দেখা যাচ্ছে। তো অন্য নায়িকার সঙ্গে এক্ষুনি একটা এরকম একটা পরকীয়া বা কোনো গল্প বেরিয়ে যাক না, দেখবেন পরে কিন্তু সেই চলবে। আর সবথেকে বাজে কথা যে শাকিব খানের সঙ্গে বুবলির একটা কত কেচ্ছা চলছে, তো তার জন্য একটু লোকের আকর্ষণটা বেশি বুবলির প্রতি বা অপু বিশ্বাসের প্রতি আকর্ষণটা বেশি। এটা যদি রামশ্যাম যদুমধু অন্য কোনো নায়কের প্রতি হতো না, তাহলে এদের প্রতি কিন্তু অতটা আকর্ষণ থাকতো না। আপনি বলেন স্মার্টলি, প্রথমত আপনার চোখের প্রবলেম আছে, দ্বিতীয়ত আপনি জীবনে কোনো স্মার্টলি মেয়ের সঙ্গে আপনার কোনো দিন পরিচয় হোক বা সম্পর্ক নেই, আপনার ওই গাইয়া বলবো না, সাধারণ মেয়েদের সঙ্গে আপনার রিলেশান ওঠা বসা, এই জন্য আপনি স্মার্টলি বা শিক্ষিতা, সুইটনেস, এগুলো আপনি ভালো বোঝেন না। স্মার্টলি যদি বুঝলেন, শুনুন, চললাম না, ফিগারটা মেনটেন রাখলে আর একটা টাইট ফিটিংস জামা পরলে সে স্মার্ট হয়ে যায় না, তার ভেতরেরটাকে, মানুষটাকে স্মার্ট করতে হয়, ঠিক আছে? স্মার্টলি প্রেজেন্ট হয়েছে, কী হয়েছে? স্মার্টলি প্রেজেন্ট হয়ে কী হয়েছে বলুন? শাকিব খানের সঙ্গে মুভি করেছে, তারপরে যে মুভিগুলো এখন বেরোচ্ছে, হ্যাঁ 2-1টা হিট হচ্ছে, অর্ধেক সিনেমায় ফ্লপ হচ্ছে। এই করতে করতে তো তার কোনো অস্তিত্বই থাকবে না, তাই না? আপনি তাকে এখন বাংলাদেশে বর্তমানে আপনি কেন ছোট করছেন নিজের দেশকে এইভাবে? কেন ছোট করছেন একটা মেয়ের জন্য? কেন ছোট করছেন? হ্যাঁ, বুবলি এখন কাজ করছে, কারণ বুবলির সঙ্গে একটা শাকিব খানের সম্পর্ক ছিল, সেইটাকে কাজে লাগাচ্ছে প্রডিউসার, ডিরেক্টর, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে তারা চলছে। বাট বুবলি কোনো স্মার্ট বা এরকম কিছু নয়। এগুলো আপনাদের বললাম না, আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য আপনারা যা পারেন ভুলভাল যা ইচ্ছা তাই বলে দেন, এটা একদমই নয়, ঠিক আছে? এটা আপনাদের চোখে মনে হয়, কিন্তু আমরা আপনাদের দেশের বাইরে থাকি, তো আপনাদের দেশের বাইরে থাকি, আমরা মনে করি কাকে স্মার্ট লাগে। আর আমাদের এইখানে ভাবছেন, এখানে কথা বলে লাভ নেই। তো আমরা দেশের যেহেতু বাইরে থাকি, আমরা যেহেতু দেখি তো বাইরে থেকে, তো আমাদেরকে জিজ্ঞেস করুন কাকে স্মার্টলি লাগে, কাকে ভালো লাগে। আরে ডিরেক্টররা ওকে নিয়ে কাজ করছে, তো করবেই, তো ডিরেক্টররা তো চায় বুবলিকে নিয়ে কাজ করতে। শাকিব সুপারস্টারের সঙ্গে তার একটা রসায়ন পরকীয়ার কেচ্ছা চলছে, তো তাকে নিয়ে এখন সিনেমা কেন? তাকে নিয়ে একটা চোখ বন্ধ করে একটা কিছু করব, ব্যাস, সঙ্গে সঙ্গে বাজারে হিট না হলেও কম বেশি পাবলিকে খেয়ে নেবে। তো তার জন্যই বুবলিকে নিয়ে কাজ করছি, ঠিক আছে? তার জন্যই কাজ করছি, এই জন্যই তো বুবলি ম্যাডাম এত গোপনেই মা হয়ে গেছে, এর জন্যই। আর আজকে যদি বুবলি ম্যাডামের সঙ্গে প্রেম থাকতো, ব্যাস একটা সময় নিপিটে যেত। যেহেতু শাকিব খানের বাচ্চার মা, সেহেতু শাকিব খানের সঙ্গে সারা জীবন
তার একটু কম বেশি হোক একটু কথোপকথন থাকবেই, তাই না? একটু হলেও সম্পর্ক থাকবে, একটু কথোপকথন থাকবে সারা জীবন, কারণ যেহেতু ছেলের মা, তাই না? ছেলের মা হিসেবে থাকবে। আর যদি গার্লফ্রেন্ড হতো বা আপনি বিয়ে হতো, বাচ্চা না হয় যদি শুধু বিয়ে হতো, তাহলেও বুবলির এতদিন অস্তিত্ব মিটে যেত। যেহেতু তার ছেলের মা, সেহেতু তার সঙ্গে কম বেশি থাকবেই। আর এই জিনিসটাকে কাজে লাগিয়েছে হচ্ছে আপনাদের বুবলি ম্যাডাম। কিন্তু আপনার চোখের প্রবলেম আছে, আপনার চোখের দৃষ্টির প্রবলেম আছে, এই জন্য আপনি একটু চোখ ফোক একটু ডাক্তার দেখান, ঠিক আছে? কারণ আমি অনেক ভিডিও দেখেছি, আপনি প্রত্যেকটা ভিডিও ভালো ভালো ভিডিও বানান, খারাপ ভিডিও বলবেন। আপনি বুবলি অপু বিশ্বাস দুজনেরই খারাপ ভালো দুটো নিয়ে ভিডিও বানান, আপনি কোনো খারাপ ভিডিও বানান না। তো আপনারকে আমার মানে কিছু বিয়ে নেই, যতটা আপনার ভিডিও দেখে ভালো লাগে। বাট আমি এটা বলছি, আপনার চোখের দৃষ্টিটা একটু খারাপ আছে, চোখটা একটু ঠিক করুন। কারণ বাংলাদেশের একজন বাসিন্দা হয়ে, বাংলাদেশের একজন মানে মিডিয়া পার্সেন্ট লোক হয়ে এরকম বাংলাদেশের সম্বন্ধে এই ধরনের মানে মানে কী বলবো, মানে কী বলবো, মানে একটা অবাস্তবমূলক কথা বলবেন না, ঠিক আছে? অবাস্তবমূলক কথা বলবেন না। যে বুবলি স্মার্টলি সিনেমা জগতে প্রেজেন্ট করেছে, কোন সিনেমা থেকে প্রেজেন্ট করেছে বুবলি, ঠিক আছে? সিনেমা হয়তো দেখিনি, কিন্তু কিছু এই যে নাম তো শুনেছি, বসগিরি নাকি নাম তো শুনেছি, একটা দুটো গান তো দেখেছি। ওটাকে আপনি স্মার্ট বলেন? ওটাকে আপনি বসগিরিতে যে মানে পুবলি এসছে শাকিব খানের হয়ে, ওটাকে আপনি স্মার্ট বলেন? ওই যে বললাম না, আপনি জীবনে স্মার্ট মেয়ে দেখেনি, তাই আপনাকেও স্মার্ট মনে হয়েছে। যেহেতু আপনার ভিডিও খুব ভালো লাগে, সেই হিসেবে আপনাকে নিয়ে ছোট্ট একটা ভিডিও বানালাম, ঠিক আছে? স্মার্ট হট নুসরাত ফারিয়া, তারপরে এই যে বিদ্যাসিনা মিম, নুসরাত ফারিয়া তো আমাদের এখানে অনেক সিনেমা করেছে, জিতের সঙ্গে, দেবের সঙ্গে অনেক সিনেমা করেছে নুসরাত ফারিয়া, অঙ্কুশের সঙ্গে অনেক সিনেমা করেছে নুসরাত ফারিয়া সত্যি হট। নুসরাত ফারিয়া সত্যি একটা হট মেয়ে, ওটা আমরা মেয়েরা হিসেবে বলতে পারি নুসরাত ফারিয়া সত্যি হট। আপনি সেখানে কি বুবলিকে হট বলছে? বুবলি কোনো অ্যাঙ্গেলে হট পড়ে না। প্রথমে বসগিরি তো বুবলির প্রথম সিনেমা, সেটা তো একটা মানে নর্মাল, মানে আমি মনে করি ওটা নায়িকার যোগ্যতা এর মধ্যে ছিল না, শুধু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সিনেমা বলেই ওকে নায়িকা হিসেবে নিয়েছে। আর শাকিব খান তো তখন একটু বললাম তো, শাকিব খান একটু মেয়েলি প্রতি আসক্ত বেশি, আবার বুবলিকে দেখেছে নিয়ে নিচ্ছে, কিন্তু বাংলাদেশের সিনেমা বলে নিয়েছে। আর আমাদের এখানকার কোনো সিনেমা হলে না, তখন বুবলির ধোপে কোনো দিনই টিকছে না, বুবলি আসতেই পারতো না। হ্যাঁ, এখন আসে কেন? যেহেতু এখন বুবলি সিনেমা পয়সা ইনকাম করে সার্জারি করে নিজেকে একটু চেঞ্জ করে নিয়েছে, এখন তাও বলা যায় যে বুবলি একজন নায়িকা। বাট তখন তো বলাই যেত না যে বুবলি একজন নায়িকা। কী যে বলেন, চোখের দৃষ্টি আপনাদের খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।